যৌথ প্রযোজনায় নাটক দেখেছেন? নাটক আমি অনেক দেখেছি, দুটো সংগঠন প্রযোজিত একটি নাটক। আমার বাড়ির আশেপাশে অনেক পুরনো নামকরা মঞ্চ আছে, গিরিশ মঞ্চ আছে, মিনার্ভা থিয়েটার আছে, আগে সার্কারিনা ছিল, বিভিন্ন মঞ্চ রয়েছে এখানে যেখানে নাটক হতো, নাটক প্রস্তুত করা হতো। তেমনই এক নাটক আমি দিল্লিতে আজকে দেখতে পেলাম, কোট আনকোট আমি দিল্লিতে। একটা কথা পরিষ্কার করে বুঝতে হবে, দিল্লির দাদাদের সহায়তায় কি করে আগামী নির্বাচনের আগে নিজের দলকে এবং নিজেকে প্রাসঙ্গিক রাখা যায় খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। যে এসআইআর পশ্চিমবঙ্গে চলছে, উনি যতই বলে থাকুন বাংলার মাটিতে এসআইআর হতে দেব না, যতই এর আগে ক্যা ছি ছি অনেক কিছু করে থাকুন, কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। কারণ ওনার সঙ্গে যারা রয়েছেন, ওনার ঘনিষ্ঠ যারা রয়েছেন, সবাই বেলে বা জেলে, তাই সব কিছুই হতে দিতে হবে। আজকেও দিল্লিতে গিয়ে কিছু হবে না, আজকেও দিল্লিতে গিয়ে কিছু হবে না। মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে একটা খুব দুর্বল চিত্রনাট্যের নাটক দেখানো, সকাল থেকে মানুষ বুঝতে পারছে। এই আমি বাড়ির শাড়ি পরে বেরিয়ে এসছি, একটা গায়ে শাল জড়িয়ে, আক্রান্ত মানুষ এবং আক্রান্ত মানুষের পরিবারের পাশে দাঁড়িয়েছি। জ্ঞানেশ কুমারের কাছে যাওয়ার জন্য বাড়ির শাড়ি পরে বেরিয়ে আসার কি প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার জানা নেই। হ্যাঁ, আপনি হাজরা মোড়ে অনেকবার বসে টসে পড়েছেন, আপনাকে নাকি আক্রমণ করা হয়েছিল, আপনার বস্ত্র ছিঁড়ে দেওয়া হয়েছিল, সেসব আমরা দেখেছি। আপনি মেদিনীপুরে গেছেন, আপনাকে নাকি ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছিল, তা পায়ে ব্যান্ডেজ করতে হয়েছিল নির্বাচনের সময়। এবার আবার 2026-এর নির্বাচনের সময় আপনি বাড়ির শাড়ি পরে রাস্তায় চলে এসছেন। অদ্ভুত পরিস্থিতি। বিজেপি প্রযোজিত কি সুন্দর কিন্তু দুর্বল চিত্রনাট্য আজকে উপস্থাপিত হলো দিল্লিতে। স্যার প্রক্রিয়া একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া এবং কংগ্রেস স্যারের বিরোধী নয়, ত্রুটিপূর্ণ স্যারের বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্যার প্রক্রিয়ার আক্রান্ত মানুষদের পাশে থাকতেই পারেন, কিন্তু মূল বক্তব্য হচ্ছে এখন তো আপনার রাজ্যে স্যার লাগু হয়ে গেছে, এখন আর নতুন করে কি করবেন? শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। এখন নতুন করে জ্ঞানেশ কুমারের কাছে গিয়ে টিভি মিডিয়াকে ডেকে বাড়ির জামা কাপড় পরে দিল্লির রাস্তায় ঘুরে বিজেপির সহযোগিতায় বাংলার নির্বাচনের আগে নিজেকে প্রাসঙ্গিক করে কি লাভ হচ্ছে? বাংলার মানুষ অত বুদ্ধ নয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে নাটকটা আপনি করতে দিল্লিতে গেছেন এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সহযোগিতায়, এই বাইনারি ক্রিয়েট করার জন্য বাংলার মানুষ বুঝবে না। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের এই যৌথ নাটকে পিষে মরছে এই সার প্রক্রিয়ায় যারা সুইসাইড করেছে, যারা মারা গেছেন, যারা আক্রান্ত হচ্ছেন, মানসিক চাপে রয়েছেন, সেই বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ, যেমন নোটবন্দির সময় হয়েছিল, সেই মানুষরা, সেই পরিবারগুলো যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। মাঝখান থেকে নরেন্দ্র মোদীর দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিজেকে মিডিয়ার সাহায্য নিয়ে নিজেদের প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন। আমি দলের একজন মুখপাত্র হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই, এই বায়নারির থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বায়নারির থেকে একদম ইনফ্লুয়েন্সড হবেন না। এটা একদম চিত্রনাট্য প্রযোজনা করছেন ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। আর খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করতে হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হতেন না প্রিন্ট মিডিয়া না থাকলে, ইলেকট্রনিক্স মিডিয়া না থাকলে। আর এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রাখার জন্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছেন, তিনিও মিডিয়ার জোরে 1 মাস, আমি ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে চ্যালেঞ্জ রাখছি, 1 মাস শুভেন্দু বাবুর মুখ থেকে ক্যামেরা সরিয়ে দিন। সব যাদের আজকে বাঘের বাচ্চা বলা হয়, সব শিয়ালে পরিণত হবে। তাই বেকার মানুষের সময় নষ্ট করবেন না। সরকারি অর্থ ব্যয় করে দিল্লিতে বাড়ির কাপড় পরে বেরিয়ে এসছি বলে
সময় নষ্ট করবেন না। এইভাবে প্রাসঙ্গিক থাকা যায় না। বাংলার মানুষ শুধু চায় রুজি রুটি মাথার ছাদ, এবং এটাই জাতীয় কংগ্রেস এবং বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের আগামী দিনের চলার পথ, চলার দিশা। এই তৃণমূল এবং বিজেপির যেই যৌথ প্রচেষ্টা বায়ানারি করার, অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক, লজ্জাজনক, ধিক্কারজনক। মানুষের জন্য ওরা কোনো কাজ করতে পারেন না। আক্রান্ত পরিবারগুলোকে নিয়ে গেছেন দিল্লির রাস্তায় নাটক করতে। সাহায্য কে করছে? অমিত শাহ, দিল্লির পুলিশ। এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ একসাথে মিলে রয়েছেন। তাই এই নাটকের কোনো মূল্য নেই বাংলার মানুষের কাছে।